स्वागतम। मैं नितिन जी से अनुरोध करूंगी पहले डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी भारत माता और पंडित दीनदयाल उपाध्याय की प्रतिकृति पर पुष्पार्घ्य करने के लिए। जय वंदे 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 वंदे। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी अमर रहें। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी अमर रहे। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लौह प्रणाम। भारत माता की, भारत माता की। पंडित दीनदयाल उपाध्याय चिंताधारा दिके दिके छोड़िए दीन। पंडित दीनदयाल उपाध्याय चिंताधारा दिके दिके छोड़िए दीन। वंदे मातरम। আমি সবাই অতিথিগণকে অনুরোধ করব মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আমরা সবাই উঠে দাঁড়াবো। প্রথমেই আমরা বন্দে মাতরম দিয়ে আমাদের আজকে এই কর্মসূচি শুরু করব। माता की जय।
আমি প্রথমেই আমাদের প্রথমবার আমাদের কেন্দ্রীয় সভাপতি কলকাতায় এসছেন, উনাকে স্বাগত জানাবেন। আমাদের রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়। भारत माता की, भारत माता की। মাননীয় কেন্দ্রীয় সভাপতিকে মা দুর্গার প্রতিকৃতি দিয়ে স্বাগত জানাবেন আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আজকে এই সভায় উপস্থিত জেলা সভাপতিগণ, জেলার প্রভারীরা, জেলার প্রবাসী কার্যকর্তারা, বিধানসভার প্রার্থীরা, বিধানসভার কনভেনার, বিধানসভার ইনচার্জ, বিধানসভার প্রবাসী কার্যকর্তাগণ এবং তার সাথে সাথে বিভাগের সংযোজকগণ, এই সবাই আজকে প্রথম উদ্বোধনী ভাষণ রাখার জন্য আমি অনুরোধ করব আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে। মাননীয় রাহুল দা আমাদের মধ্যে উপস্থিত আছেন, রাহুল দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীনজি, মঞ্চে উপস্থিত ভারত সরকারের মন্ত্রী এবং আমাদের নির্বাচন প্রভারী শ্রী ভূপেন্দ্র যাদবজি, শ্রী মঙ্গল পাণ্ডেজি, শ্রী বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের নির্বাচনে বিশেষ দায়িত্বে আছেন শ্রদ্ধেয় শ্রী সুনীল বনসল जी, ভাই শ্রী অমিত মালব্য जी, মঞ্চে উপস্থিত নির্বাচিত সাংসদ এবং আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি শ্রী রাহুল সিনহা, শ্রী অমিতাভ চক্রবর্তী, সাংসদ শ্রী জ্যোতির্ময় বাহাতো, শ্রীমতী শশী অগ্নিহোত্রী, শ্রী সতীশ ধন, শ্রীমতী লকেট চ্যাটার্জি এবং এখানে যারা উপস্থিত আছেন আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, এক বিশেষ যুগ সন্ধিক্ষণে আমাদের রাজ্যে আমাদের সর্বভারতীয় সভাপতি প্রথম কলকাতা শহরে এসেছেন। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা দলের প্রাণ পুরুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে এবং শ্যামাপ্রসাদ মুখার্জির আকস্মিক হত্যার পর যিনি ভারতীয় জনসংঘের সভাপতি হয়েছিলেন আচার্য দেবপ্রসাদ ঘোষ, একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গ এবং সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি জীবনে কোনোদিন কোনো পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেননি। আজকে সেই তাদের মাটিতে আমাদের সভাপতিকে আমি স্বাগত জানাচ্ছি। এই মাটি বন্দে মাতরমের মাটি। বন্দে মাতরম মন্ত্রীর উদ্গাতা ছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মৃত্যুশয্যায় তিনি তার ছোট কন্যাকে বলে গিয়েছিলেন যে একটু অপেক্ষা কর, 20-30 বছরের মধ্যেই বন্দে মাতরম
সারা ভারতবর্ষের হৃদয়ে রক্ত নাচন দেখাবে। কিন্তু আমরা যে রাজনৈতিক দলের সঙ্গে আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, যারা কার্যত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটি অভিশাপ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সেই তৃণমূল কংগ্রেস, যাদের গর্ভ থেকে জন্ম নিয়েছে সেই কংগ্রেস 1937 সালের 26 এবং 27 ডিসেম্বর বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ করেছিলেন। যদি বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ না হতো, নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত না করে দেয়া হতো, তাহলে হয়তো জয় হিন্দ মন্ত্র নিয়ে একমাত্র ব্যক্তি সুভাষ বোস বলতে পারতেন যে আই ডু নট বিলিভ ইন টু নেশন, আই বিলিভ ইন ওয়ান নেশন। আমেরিকার গৃহযুদ্ধ 4 বছর ধরে চলেছিল, 4 লক্ষ মানুষ মারা গিয়েছিল, আব্রাহাম লিঙ্কন মাথা নিচু করেননি। আর আমাদের দেশভাগের মধ্যে দিয়ে 20 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। বর্ণনাতীত অত্যাচার সহ্য করেছে ওপার বাংলার মানুষ। আজকে যে সংগঠনের যে অংশকে নিয়ে আমরা এখানে বসেছি, এর ওপরে যেরকম উদ্বাস্তুদের প্রবাহ এসেছে, ঠিক একইভাবে আজকে এই সমস্ত অঞ্চল আক্রান্ত হয়েছে অনুপ্রবেশের কারণে। তাই আজকের বৈঠক তো ভাষণের বৈঠক নয়, ভাষণকে রেশন দিয়ে আমরা এই অনুপ্রবেশ এবং পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ রাখবার জন্য যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবার জন্যই এই বৈঠক। শ্যামাপ্রসাদ মুখার্জি ওপার বাংলার মানুষ ছিলেন না। স্যার আশুতোষ মুখোপাধ্যায় হুগলি জেলায় জন্মগ্রহণ করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মস্থান কলকাতা। কিন্তু তিনি আত্মত্যাগ করেছিলেন। যেদিন শ্যামাপ্রসাদ মুখার্জি মারা যান, সেদিন কোনো দলের ডাকে নয়, সেদিন ভারতীয় জনসংঘের আহ্বানে নয় বা বিচার পরিবারের আহ্বানে নয়, স্বতঃস্ফূর্তভাবে মানুষ সেদিন অরন্ধন পালন করেছিলেন। আজকে সেই মাটিতে দাঁড়িয়ে এমন সময় আমাদের সভাপতি শ্রী নীতিন নবীন আমার মনে হয় ভারতের সবচেয়ে সৌভাগ্যবান সভাপতি, কারণ তার সভাপতিত্বে শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হচ্ছে। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর প্রতিষ্ঠিত হবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার। আর অনুপ্রবেশ যেভাবে গোটা সমাজকে, গোটা দেশকে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের জমিকে ব্যবহার করে গোটা ভারতবর্ষের জনসন্তুলন পাল্টে দিচ্ছে, যেভাবে আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজড হচ্ছে, আজকে সেটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। আজকে আপনাদের সামনে আমাদের মাননীয় সভাপতি শ্রী নীতিন নবীনজির উপস্থিতিতে একজন তরুণ পিএইচডি স্কলার, যার স্কুলিং কলকাতায় রাঁচি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছেন এবং তিনি এই ডেমোগ্রাফি চেঞ্জের উপরে অনেক গবেষণা করেছেন। শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গকে ব্যবহার করে বনাঞ্চল, সীমাঞ্চল থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিভাবে ইনফিল্ট্রেশন প্রভাব ঘটাচ্ছে, সেই বইটি আগেই দিল্লিতে প্রকাশিত হয়েছে ইংরেজিতে। আজকে তার বাংলা অনুবাদ আজকে এখানে করছেন, এসে দাও সবাইকে। বাংলা অনুবাদ তিনি করেছেন। এই অনুবাদে তাকে সহযোগিতা করেছেন, তুমি মঞ্চে আসবে, সহযোগিতা করেছেন সাথী কোথায়, সাথী সেনাপতি, আমাদের আরেকজন এই বইটি বিমোচন হবে, করবেন আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন। রাহুলদার সামনে এসুন। দিলীপ ঘোষ, দিলীপ দা মঞ্চে আসুন, দেখা হয়নি, ভুল হয়ে গেছে। দিলীপ দা মঞ্চে আসুন।